শুনেন এখন ভাই আমরা যে আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো আমি জুলাই ফাউন্ডেশন বলে আমি এখন এগুলো যদি না করে আমি আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নাই আমাকে আমাকে দাবিগুলো বলেন না ভাই জুলাই ফাউন্ডেশন না ভাই ভাই আমার দাবিগুলো বলেন ভাই আমি বলে ভাই আমার কথা দাবিগুলো বলেন ভাই আজকে দেখেন আমরা আমাদের কি বলে পরিচয় দেবো যে একটা পর্যন্ত আমরা যে আহত রোগী ঠিক আছে যে একটা পরিচয় দেওয়ার এখতিয়ার সেইটা আমরা পাচ্ছি না ঠিক আছে যে আজকে এই সরকারই যদি আমাদেরকে হাত তুলতে পারে তাহলে পরবর্তী সরকার কি করবে বলেন নিটোরে ভাই ভাই নিটোরে আমি নিজে আসছি অন্তত 4 থেকে 5 বার তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা হইতো না একদম ইনিশিয়ালি তখন হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত আমি ঠিক তখনই আসছি এখানে এরপর হচ্ছে এমন একদিন বাদ নাই যে বিভিন্ন হসপিটাল আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা উপদেষ্টা হয়ে গেছি আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি আমাদেরকে এটা ভাবার দরকার ভাই সেটাই আপনারা ভাই মানে বিষয়টা হচ্ছে এটা ভাবেন আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায় রে ভাই আমি কিন্তু আমি কি একবারে বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন আমি কি বলছি ভাই দাঁড়ান আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন আপনি কেন চলে আসবেন আমি তো বলি নাই ভাই ভাই আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে আমি উপদেষ্টা আমি তো ভাই তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে হ্যাঁ সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি আমি যদি অনেক বড় মানুষ হইতাম উপদেষ্টা হইতাম এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন বিষয়টা বুঝছে কথা বলে এটাই আমাদের সবথেকে বড় সমস্যা হবে বলি নাই তো হ্যাঁ আমি তো আর বলি নাই রে ভাই আপনার যে অবস্থা ভাই আমি গত 3 মাস আজকে 98 দিন প্রত্যেক দিন আজকে 98 দিন না 99 দিন কালকে 99 দিন এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না একই দশা একই অবস্থা তার মানে কি ভাই আপনাদের যে দুঃখ আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কি আর ফিরবে সেটা তো ফিরবে না ভাই আপনাদের যে আমি তো সেটাই বললাম যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন আমি বলছি আপনাকে তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন এটা ভাইবেন না ভাই রিকোয়েস্ট অনুরোধ এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে ভাই এটা আমি কেন বলবো ভাই ভাই আপনি তো ভাই আমাদের ডাকেই তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই দেশের জন্যই তো ভাই যখন দেখছেন
দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন তাই তো, এটাই তো। তাহলে আপনি এখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যেই বিষয়গুলো আমার এর থেকে এখন- গুরুত্ব না, সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না। ভাই ভাই যদি আমি তো কিচ্ছু বলি না আপনাকে, আমি বলছি বলেন, আমি কি একটা কিচ্ছু বলছি? কথা বললে অনেক কথা, আপনি না, ওনাদেরকে আনার ব্যবস্থা করেন। ভাই সেটাই, আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যাবে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে উনাকে বলতেছি অপেক্ষা করুন। রাস্তা থেকে উঠবো না, আমরা রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে। এখানে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক, ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, উনি এখানে আসছে। ওনাকে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি এখন এখানে আসছে অনেক বিজি থাকার পরও। এখন এখানে যারা আহত আছে সকলের একটাই চাওয়া, যারা উপদেষ্টা আছে উপদেষ্টারা এখানে আসবে, উপদেষ্টার কাছে তাদের দাবি উত্থাপন করবে, এছাড়া কেউ এখান থেকে যাবে না। তাদের কর্মসূচি একটা ছিল, আমি অহেতুক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে গাড়াবে। আমার বলার মতো আর কিচ্ছু নাই। আমরা আপনাকে সম্মান করি, আপনি আমাদের সাথে থাকেন, আমাদের যে অধিকারগুলো আছে, আমাদের যে কথাগুলো আছে, আমাদের যে মনের ব্যথা দুঃখগুলো আছে, আপনি সেগুলো শুনেন। আপনার কাছে আমি হাসনাত ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে না, উনার মাধ্যমে সব সমাধান হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট খায় এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম, 8 ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোনো জায়গায় পাই নাই। বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সে আইসিইউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো, আর কোনো সময় আন্দোলন লাগবে না। আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওইরকম কোনো সমাধান আসে নাই। আর কোথায় যাব? এখন কি আমরা জাতিসংঘে চলে যাব, আমেরিকায় যাব? সেটা সম্ভব না, আমাদের দ্বারা কখনো সম্ভব না। হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি, ভাই আপনি আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনি একটু এই বিষয়টা দেখেন, ওনাদেরকে আনেন, এনে সবটা এখানে সলভ করে দিয়ে তারপর যান। আর এখানে যে ওরা যে জিনিসটা সাফার করতেছে, ওনারা যে জিনিসটা, আমরা আহতরা শহীদ পরিবারের যে জিনিসটি আমরা সাফার করতেছি, আমরা যে দুঃখ কষ্ট গুলো আছে সবার কাছ থেকে একজনের কাছ থেকে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। আর যেগুলো দাবি সেগুলো উপদেষ্টারা আসলে